নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব রাঙা আলু দিয়ে তৈরি করেছি দারুণ সুস্বাদু ল্যাংচা এবং কালোজাম মিষ্টি। কিভাবে তৈরি করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে রাঙা আলুগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1 কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ সমান আমি জল দিয়েছি। 2টো এলাচ আর সামান্য একটু ফুড কালার দিয়ে হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেব। একটু চিটচিটে ভাব আসা অবধি অপেক্ষা করব। আর ওদিকে আমার প্রেশার কুকারে রাঙা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। শিরাটা ভালো মতো ফুটে উঠেছে। এটা আগের দিনের শিরা ছিল, এই শিরাটা ফেলে দেবো না, এর মধ্যেই আমি বানানো শিরাটা ঢেলে দিলাম। এদিকে রাঙা আলুগুলো ঠান্ডা করে নিয়েছি, আর রাঙা আলুগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু এভাবে ভেঙে নিচ্ছি যাতে আমার মাখতে সুবিধা হয়। এখন এর মধ্যে সামান্য কিছু উপকরণ আমি মেশাবো। তার জন্য আমি জায়গাটা বদলে নিলাম, কারণ প্লেটটা আমার ছোট হয়ে যাচ্ছিলো। এখন এই থালাটার মধ্যে নিয়ে নিয়েছি, এতে আমার খুব সুবিধা হবে। আর রাঙা আলুগুলো ঠান্ডা করে নিয়ে মাখবে বন্ধুরা, নাহলে গরম অবস্থায় মাখতে গেলে খুব অসুবিধে হবে। দুর্দান্ত মিষ্টি তৈরি হয় রাঙা আলু দিয়ে। একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণ মজা লাগে। রাঙা আলুর মিষ্টি কেউ বুঝতেই পারবে না, এতটা সুন্দর খেতে হয়, নরম তুলতুলে হয়, পুরো দোকানের মতো। দিয়ে দিচ্ছি এখানে ময়দা। এখানে 2 চামচ আমি ময়দা দিয়েছি, চা চামচের 2 চামচ। আর 10 টাকা দামের এরকম একটা আমুল দুধের প্যাকেট কিনে এনেছি, আমুল দুধ প্যাকেটটা আমি দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1/2 চামচ আমি ঘি দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, ভালো মতো মেখে নিচ্ছি। আর সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নেব। এই কায়দায় মিষ্টি বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি মুখে লেগে থাকবে। যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তোমরা রাঙা আলু দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। নরম তুলতুলে বড় বড় সাইজের হয় এবং বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নেব। আজকের এই মিষ্টির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও, কমেন্টস করে জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা, ভীষণ মজা লাগে খেতে। আর যদি কেউ নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা এখন রান্নায় ফিরে এসেছি। আমার দেখো ডোটা মাখা হয়ে গেছে। এখন ডোটার মধ্যে আমি আরও একটা জিনিস মেশাবো, যার জন্য আমার মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলবে। এখানে 1/2 চামচ আমি বেকিং পাউডার মেশাচ্ছি। সেটা দিলে কিন্তু মিষ্টিগুলো ফাটবে না, কিন্তু সাইজে অনেকটাই বড় বড় হবে। এবার ডোটাকে আমি আরও একবার ভালো মতো মেখে নেব এবং 2 হাতের তালুতে ঘি অথবা সাদা তেল, যেটা ইচ্ছে সেটা তোমরা মাখিয়ে নিতে পারো। তারপর এখান থেকে ছোট ছোট মিষ্টির আকারে আমি শেপ তৈরি করব। তবে আজকে আমি 2 রকমের মিষ্টি বানিয়েছি। একটা হচ্ছে কালোজাম গোল কালোজাম মিষ্টি, আর একটা হচ্ছে কালোজাম ল্যাংচা মিষ্টি। 2 রকমের মিষ্টি আমি এখানে বানিয়েছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা একরকম মিষ্টিও তৈরি করতে পারো। তো চলো এখন মিষ্টির শেপগুলো দিয়ে নিই এবং তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা কিভাবে আমি বাকিটা তৈরি করলাম।
বন্ধুরা, মিষ্টি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, আর তেলের টেম্পারেচার যেন বেশি একটা গরম না থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু প্রথম দিকেই কালো হয়ে যাবে। তাই তেলের টেম্পারেচারটা অল্প গরম অবস্থাতে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আমার ল্যাংচা মিষ্টিগুলো ভাজা হয়ে গেল। একই রকমভাবে আমি কালোজাম মিষ্টিগুলো ভেজে নেব। গরম গরম মিষ্টিগুলোকে আমি গরম শিরার ওপর দিয়ে দেব। মিষ্টিগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আর কালোজাম মিষ্টি একটু সময় হাতে নিয়ে ভাজতে হয়। এখন গরম শিরার ওপর আমি দিয়ে 2 থেকে 3 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম। বন্ধুরা, মিষ্টিগুলো দেখো কতটা ফুলে ফেপে উঠেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। এই রকমভাবে ল্যাংচা মিষ্টি এবং কালোজাম মিষ্টি বাড়িতে তৈরি করে ফেলো, আর ভীষণ মজার লাগে খেতে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগলো। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এখন তোমাদেরকে কালোজাম মিষ্টিটাও আমি দেখাচ্ছি বন্ধুরা, কতটা লোভনীয়। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে আসবো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।